হ্যালো বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই আলু ভাজছি। অনেকদিন নিরামিষের পর আজকে একটু রান্না হবে খাসির মাংস। একাদশী পূর্ণিমা সব পার করে আজকে রান্না হচ্ছে খাসির মাংস। মাংসটা আমি একটু অন্যরকমভাবে বলতে মাংসটাকে একটু ভেজে নিয়ে করব। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে নিলাম। তারপরে পেঁয়াজটাকে ছেড়ে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আর রসুনটাকে আমি আদা জিরের সঙ্গে বেটে নিয়েছি। 3টে গোটা রসুন দিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটাকে ছেড়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে মাংসটাকে 5 মিনিট মতো ভেজে নেব। এবারে বাটনা দিয়ে দিলাম, আদা, জিরে আর শুকনো লঙ্কা, তার সাথে রসুন বাটনা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হালকা করে মশলাটাকে একটু কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা বেশ সুন্দর আসবে। অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে আবার কষাবো। এখন হালকা করে একটু কষিয়ে নিয়ে সেদ্ধর জল দিয়ে দেব। গরম জল দিলাম, এতে মাংসটা সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম। পরে আবার আলুগুলো তুলে রাখবো। টমেটো কুচিটাকেও ছেড়ে দিলাম। মাংসের আলু আর রসুন আমার তো খুব ভালো লাগে খেতে। জলটা শুকিয়ে আসলে এবারে ভালো করে কষিয়ে নেব। খাসির মাংস তো অনেকভাবেই রান্না করা যায়। কোনো দিন মেখে নিয়ে করি, আবার কোনো দিন মশলা ভেজে করি। আজকে একটু মাংসটাকে ভেজেই করলাম। কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুগুলো তুলে রেখেছিলাম, ঝোলের সঙ্গে ছেড়ে দিলাম। এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। রান্না আমার কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। রাধে রাধে।